যা কিছু করার দুনিয়ার উপরে জীবিত থাকাকালীন কইরা যাবেন। এই সুন্দর চেহারা সুন্দর দেহটা যদি জাহান্নামের আগুনে পুরাইতে না চান, নামাজ কালাম এবাদত বন্দুকি যা কিছু করার জীবিত থাকাকালীন কইরা যাবেন। কোনো ছেলে সন্তানের ভরসায় রেখে মারা যাবেন না, যে আপনি মারা গেছেন আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করব, তারপর আপনি জান্নাতে যাবেন, এ আশা কোনোদিনই করবেন না। কথাটা কেন বলতেছি জানেন? এই যে কবরটা দেখতেছেন, এই কবরটা হচ্ছে আমার মায়ের কবর। আর ওই পাশে যে কবর দুইটা দেখতেছেন, একটা আমার জেঠার কবর আর ওইটা হচ্ছে আমার বাবার কবর। যেখানে দাঁড়াই আছি এই জায়গাটা জেঠির জন্য বরাদ্দ করে রাখছি, যে জেঠি মারা গেলে এখানে কবর দিব। আমার জেঠি জীবিত আছে, আমার জেঠা বাবা আর মনে করেন যে আমার মা মারা গেছে। এটা মায়ের কবর, 2 বছর হয়েছে মা মারা গেছে। তা আমার মা বাবা এবং জেঠা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই যায় নাই। আর আমার যে ভাইগুলো আছে, ভাই বেস্তা যারা আছে, এই রাস্তাতে যখন যায় সালাম দিব তো দূরের কথা, কবরের দিকে কিন্তু একটু তাকায়ও না, বিড়ি টানতে টানতে যায়। তাহলে মনে করেন যে এই তো কষ্ট করা সন্তান মানুষ করা আপনি মারা যাবেন, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, হারাম খাইয়া মানুষের উপরে জুলুম করা, এই সুদ খাইয়া মানুষের উপরে অত্যাচার করা, সন্তান করে যদি আপনি সম্পদ করা আপনি মারা যান, কোনো কাজ আসবে না ভাই। যদি কবরে কোনোভাবে অশান্তি সৃষ্টি হয়, আপনার সন্তানেরা এমন কোনো কাজ অন্ততপক্ষে আপনাদের জন্য করবে না যে আপনারা ওই কবরের আযাব থেকে নাজাত পান, কোনোদিনই করবে না। সেই জন্য যারা জীবিত আছেন, জীবিত থাকাকালীন যাতে আল্লাহ মাফ করে সেই কাজ করে যাবেন। কোনোদিন 6 সন্তানের উপরে ভরসা করে যাবেন না। আর কোনোদিন মানুষের হক মাইরা খাওয়ার চেষ্টা করবেন না। কার হক মাইরা খাইয়া সন্তানের সম্পত্তি করে যাবেন, এদের কোনো কাজে আসবে না, এই সন্তান কোনোদিন কাজে আসবে না। আশা করি আমার কথাগুলো যারা শুনতেছেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু ফালতু আলাপ করতেছি না। মা বাবার কবর সামনে রেখে কেউ কোনোদিন ফালতু আলাপ করে না। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের মাথায় বিন্দু পরিমাণ একটু কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি কথা দিলাম, যারা আমার ভিডিওটা শেয়ার করবেন আমি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটা দেখে মানুষ একটু উপকৃত হয়, যাতে মানুষ হারাম খাওয়া থেকে একটু বিরত থাকে। কোনো কাজ আসবে না ভাই। এই যে দেখেন কবরটা পুরান হয়ে গেছে, এই যে বাঁশগুলো পচে ধরছে, আল্লাহ পাক জানি না কোন অবস্থায় আছে। আমি দোয়া করি আমার মা বাবা এবং যারা এখানে শুয়ে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে অবশ্যই ক্ষমা করে দেয়। কারণ আমি যতদিন জীবিত থাকতে দেখেছি 1 ওয়াক্ত নামাজ আমি কামাই করতে আমার মা বাবা এবং জেঠাকে দেখি নাই। আমার জেঠিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কোনো ভাই 1 ওয়াক্ত নামাজ পড়া এখানে আইসা এরা 2টা হাত তুলা মা বাবার জন্য দোয়া করে না। সেই জন্য বলছি, জীবিত থাকাকালীন নামাজ কালাম যা পড়ার পড়া যাবেন, সন্তানের বর্ষায় রাখে যাবেন না। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।